নেই এনজো, ফিরছেন লিওনেল মেসি। একদিন পরেই মেসিকে নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। আগে থেকেই দলের সঙ্গে আছেন ডিপল, অ্যালিস্টার। এদিকে অনেকটা মেসির ঘরের মাঠে আর্জেন্টিনা মাঠে নামবে এবার। ফ্লোরিডায় আর্জেন্টিনার ম্যাচে কেমন হচ্ছে দল, আর ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একদিন পরে পুর্তরিকোর বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা দল। একাদশে আসতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন, তা বলাই যায়। কেননা ফিফা র্যাঙ্কিংয়ের 155 নম্বর দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, যে দলটি কিনা কোনোভাবেই আর্জেন্টিনার সাথে প্রতিযোগিতা করার মতো যোগ্যতা রাখে না। তাই এই দলটির বিপক্ষে সম্পূর্ণ বেঞ্চের শক্তিকেই পরখ করতে পারেন স্কালোনি। সেক্ষেত্রে গোলকিপার হিসাবে এমিলিয়ানো মার্টিনেজ নয়, বরং রুল্লিকে একাদশে রাখতে পারেন স্কালোনি। আর ডিফেন্সে মন্টিয়েল, বালের্দি, রিভিরো ও একুনাকে একাদশে দেখা যেতে পারে। মিডফিল্ডেও বড় ধরনের পরিবর্তন করবে আর্জেন্টিনা। ম্যাকলিস্টারকে যদিও রাখা হতে পারে, তবে বাকি কারোই রাখার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে মরিনো, নিকো গঞ্জালেসকে একাদশে দেখা যেতে পারে। এদিকে অ্যাটাকিং থেকেও রেস্টে রাখা হতে পারে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজকে। সেখানে সিমিওনেকে সুযোগ দেওয়া হতে পারে লোপেসকেও। তবে সম্ভাবনা রয়েছে লিওনেল মেসির একাদশে থাকার, কেননা সেরকমভাবেই প্রস্তুতি নিয়েছেন তিনি। তবে কোনো সূত্র বলছে মেসি নয়, আলমাদাকে একাদশে দেখা যেতে পারে। তবে আলমাদা এবং মেসি দুজনেই সম্পূর্ণভাবে সুস্থ আছেন কিনা এই ম্যাচের জন্য, তাও একটা বড় প্রশ্ন। তবে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে সিমিওনে, লোপেজ এবং লিওনেল মেসিরই একাদশে থাকার। যদি মেসি না থাকেন, সেক্ষেত্রে আলমাদাকে একাদশে দেখা যেতে পারে। মূলত মায়ামি শহরে হবে ম্যাচটি। তাই তো এক ম্যাচ আগেই যখন আর্জেন্টিনা ম্যাচ খেলেছিল যুক্তরাষ্ট্রে, তখনই সেই ম্যাচের দর্শক ছিলেন লিওনেল মেসি। আর তার একদিন পরেই মেসি মাঠে নেমেছিলেন ইন্টার মায়ামির হয়ে। সেই ম্যাচে আর্জেন্টাইন সতীর্থরা মাঠে ছিলেন লিওনেল মেসির খেলা দেখতে, তাকে সমর্থন দিতে। আর তার একদিন পরই আবারও আর্জেন্টিনার সাথে যুক্ত হয়েছেন অনুশীলনে। অর্থাৎ একদিন পর আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে দেখা যাবে এই বিশ্বসেরা ফুটবলারকে।